হ্যালো, আজকে আমরা বানাবো ধোসা ইডলি। দেখুন, ইডলির চাল আর ডাল দিয়ে হয়, বিউলির ডাল। তো 1 কিলো যদি চাল নেবেন তাহলে 250 গ্রাম বিউলির ডাল নিতে হবে। তো আমি এখানে 2 কিলো চাল নিয়েছি আর হাফ কিলো বিউলির ডাল নিয়েছি। এটাকে ভিজিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, কিংবা আপনারা 4 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। ভিজিয়ে রেখে এটাকে ভালো করে একটা পেস্ট করে নিচ্ছি। এতে ভিজানোর সময় একটু মেথি যদি দিতে পারেন ভালো হয়, সুগন্ধটা বেরোয়। ঠিক আছে, তারপরে দেখুন বাটা হয়ে গেলে আমি এবার তুলে নিলাম আলাদাভাবে। ওতে নুন আর একটু বেকিং সোডা, কিংবা আপনারা চাইলে ইনোও দিতে পারেন, দিয়ে যদি রাত্রে দিয়ে যদি রেখে দেন তাহলে সকালে দেখবেন ফুলে উঠেছে, একটু হালকা টকভাবে হয়েছে। দেখবেন দিলে ইডলিটা ভালো নরম হবে, ফুলবে, ফুলের মতো একদম নরম থাকবে ইডলিটা। এবারে দেখুন আমি ইডলির সাজিতে কাপড় ভিজিয়ে ঠিক সমানভাবে কাপড়গুলো কেটে নিয়েছিলাম, দিয়ে ওতে আমি এবারে ইডলিগুলো সাজিয়ে দিচ্ছি, ইডলি দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটাকেই আপনারা যদি একটু পাতলা করে নেন তাহলে এতেই আপনারা ধোসা, উত্তাপম সব বানাতে পারেন। দেখুন আমার ইডলির জল ওখানে হাঁড়িতে গরম হচ্ছে, আরও 2টো ইডলি আমি সাজিয়ে অলরেডি বসিয়ে দিয়েছি। এবার এটাকেও বসিয়ে দেবো। দেখুন বসিয়ে দিলাম। এবার 15 মিনিটও লাগবে না, 10 থেকে 12 মিনিটের ভেতরে ইডলি রেডি। দেখুন ইডলি রেডি হয়ে গেছে। হালকা একটু জল ছেটা মেরে দেবেন, কেন কাপড়গুলো শুকে গেছে যেহেতু। এইবারে নরম দেখেছেন ইডলিগুলো কীরকম ফুলের মতন পুরো নরম ইডলি বেরিয়েছে। ইডলি বানাতে খুবই সোজা। এটা সাউথ ইন্ডিয়ানের খুবই একটা ফেমাস খাবার। সকালবেলা, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা সবসময় খেতে পারেন। আর এটাতে শরীরের কোনো ক্ষতি হয় না। দেখেছেন, চাল আর বিউলির ডাল দিয়ে এবার আমাদের ইডলি এইরকম বানানো। যারা যারা ভিডিওটি দেখছেন একটা লাইক করে, একটা কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে দিন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।